এটা নিবা, এটা এটা নিবা নিবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিও ক্লিপগুলো গত পরশুর সন্ধ্যার পর গিয়েছিলাম একটু বাহিরে। ফায়াজের জন্য খুব প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে আর কি বের হয়েছিলাম। জিকরুল হক রোডে ঘোরাঘুরির এক পর্যায়ে এই দোকানটা চোখে পড়ল। আজকে নতুন করে নয়, কয়েকদিন থেকেই রিকশায় করে আসা যাওয়ার পথে এই দোকানটা আমার চোখে পড়ে। ভাবছিলাম একদিন গিয়ে দেখব দোকানের সব কিছু। আসলে দোকানটিতে এত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিসপত্র দূর থেকেই যেন একটা আকর্ষণ কাজ করছিল, যে গিয়ে দেখি না সামনাসামনি কেমন সব কিছু। সেখানে আসলে ঘর সাজানোর মতো অনেক অনেক সুন্দর জিনিসপত্র ছিল। ভিডিওতে আপনারা দেখতেই পারছেন, ল্যাম্পগুলো অনেক বেশি সুন্দর লাগছিল। ফাইয়াজ তো পুতুলগুলো দেখে বলছিল আমাকে দাও আমাকে দাও। অনেক সুন্দর সুন্দর বেশ কিছু পুতুল ছিল, খুব সুন্দর শোপিস, ফুলদানি, ফুল, অনেক অনেক আকর্ষণীয় জিনিস ছিল। আসলে প্রত্যেকটা জিনিস দেখতে না অনেক বেশি সুন্দর লাগছিল এবং অনেক অনেক ইউনিক আনকমন জিনিসগুলোও ছিল, যেগুলো সচরাচর বাহিরে দেখা যায় না। মাঝে মাঝে অনলাইনে কিছু কিছু জিনিস দেখি। এই ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমার খুব মন চাচ্ছিল একটা নেই, কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল। আর এইটার কথা কি বলবো, এটা তো অনেক বেশি সুন্দর। আমার খুব ইচ্ছে এরকম একটা নেওয়ার। সেদিন আসলে নেওয়ার প্রস্তুতি নিয়ে যাইনি, হঠাৎই ঘুরতে চলে গিয়েছিলাম, তাই আর কি নেইনি। তবে নেক্সট ডে আমি এই টাইপ কোনো কিছু একটা গিয়ে অবশ্যই নিয়ে আসবো। আমার খুবই ভালো লেগেছে। ঘরের জন্য খুঁটিনাটি অনেক কিছু প্রয়োজন ছিল, তাই আরএফএলের দোকানগুলোতে ঘুরছিলাম। অবশেষে এইসব দোকানে যেটা প্রয়োজন ছিল সেগুলো না পাওয়ায় বেস্ট বাইতে চলে গেলাম। তবে যেটা নেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা বেস্ট বাইতেও পাইনি। কিন্তু বেস্ট বাইতে যেহেতু গিয়েছি, এত এত সুন্দর আনকমন জিনিস, তাই ভাবছিলাম একটু ঘুরে ঘুরে দেখি। ওদের কালেকশনগুলো সব সময় সুন্দর এবং সব আনকমন জিনিসগুলো ওখানে পাওয়া যায়। সবচেয়ে ভালো লাগে সব কিছু ঘুরে ঘুরে নিজের মন মতো দেখে শুনে নিতে পারি। এই জারগুলো কিচেনের জন্য অনেক প্রয়োজনীয় এবং অনেক ভালো। এই জারগুলো একদম কিচেনের সৌন্দর্য মনে হয় হাজার গুণ বাড়িয়ে দেয়। তাই আমিও বেশ কিছু জার দেখছিলাম, আমার অনেকগুলো জার পছন্দ হয়ে গিয়েছিল। আর একটা সংসারের প্রয়োজনীয় অনেক জিনিস লাগতেই থাকে, সংসারের প্রয়োজন যেন কখনোই শেষ হয় না। আর আমরা মেয়েরা বিশেষ করে এই ধরনের কোথাও গেলে অবশ্যই সংসারের জিনিস কেনাকাটার প্রতি খুব বেশি আগ্রহ পাই। এবং শুধু আমি না, ফায়াজের পাপ্পাও ঘুরে ঘুরে দেখছিল নতুন কী কী আছে, কোনটা কোনটা আমাদের ঘরে খুব বেশি প্রয়োজন। ঘুরে ঘুরে ও দেখছিল এবং ফায়াজ একটা ঘোড়া দেখে বারবার দেখাচ্ছিল যে ওই ঘোড়াটা ওর লাগবেই। আর আমাদের পছন্দ হয়েছিল এই টেবিলটা। এই টেবিলটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার এবং ফায়াজের পাপ্পারও। খুব শখ এরকম একটা টেবিল ছেলেকে নিয়ে দেব ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি একদিন ছেলের জন্য এই টেবিলটা নিয়ে আসবো। আর এই গ্লাস স্ট্যান্ডগুলো তো অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল। ডাইনিং টেবিলের ওপর এরকম একটা গ্লাস স্ট্যান্ড থাকলে টেবিলটার সৌন্দর্য কিন্তু এমনিই বেড়ে যায়। আমার এই স্ট্যান্ডগুলো খুব একটা নেওয়ার শখ, কিন্তু সেদিন আর কি নেওয়া হয়নি। তারপর বাবুর জন্য খেলনা দেখছিলাম, কোন খেলনাটা নেব এটা নিয়ে আমরা কনফিউজ ছিলাম। কারণ ফায়াজ কোনো খেলনা নেবে না, ও বলছে রেখে দাও রেখে দাও, খেলনা রেখে দাও। ও আসলে ঘোড়া নেবে, ওর রকিং ঘোড়াটা অনেক বেশি পছন্দ হয়েছে, তাই খেলনা ওর নিতে মন চাচ্ছে না। কিন্তু আমরা ভাবছিলাম এসেছি যখন, ফায়াজের জন্য কোনো একটা খেলনা নিয়ে যাই। একটা খেলনা অন্তত নিয়ে গেলে ওর হয়তো বাসায় গিয়ে অনেক ভালো লাগবে। এইদিকে এই মাম পটগুলো দেখছিলাম। এই মাম পটটা আমার এত বেশি পছন্দ হয়েছে, নিবই ভাবছিলাম, হঠাৎ করে চোখ পড়লো দামের দিকে, মনে হলো দামটা একটু বেশি। কেন জানি না রেখে আসলাম, কিন্তু বাসায় আসার পর বারবার মন খুচখুচ করছে কেন নিলাম না। আমার মনে হয় যে কোনো দিন গিয়ে এই মামপটটা আগে নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজের পাশে থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।